বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে বাড়ি আসার পর থেকে একটা দিনের জন্য কিন্তু পুরোপুরি রোদ পাইনি, সারাক্ষণ বৃষ্টি। আমি জানি না অন্য কোথাও হচ্ছে কি না। তো বাড়িতে সকালে নতুবা দুপুরে না হলে রাতে এরকম অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। আর আমাদের এই এলাকাটা অনেক বৃষ্টি হয়। এটা আমি ওই যে বাড়িতে যখন থাকি তখন বাসায় ফোন দিলে জিজ্ঞেস করলে বলে যে না, আমাদের এখানে বৃষ্টি নেই। তো এটাতেই বুঝি যে এখানে বৃষ্টিটা একটু বেশি। তো এই বৃষ্টির মধ্যেই কিন্তু এই বাড়ির যত কাজ আছে যে একটু করাই, আবার দেখা যায় বৃষ্টি থেমে থাকে। তো সব মিলিয়ে দেখুন এই যে বৃষ্টির মধ্যে বারান্দায় রান্না করছি, কারণ রান্নাঘর তৈরি হয়েছে ঠিক আছে, কিন্তু এই যে চুলা টুলা এখনও বসানো হয়নি। তো এই যে চুলাটা আমি অনলাইন থেকে কিনে নিয়ে আসছিলাম, ওটা দিয়েই আমি কিন্তু আজকে 10-12 দিন ধরে রান্নাবান্না করছি, বিশেষ করে দুপুরের রান্নাটা। আর সকাল আর রাতেরটা গ্যাসের চুলাই করি। তো শুরুতে যে ওই পাটাটা দেখেছেন এটা মূলত একটা এই পাটা কিনেছি। তো আমরা দুজনে মিলে, আমার পাশের বাড়ির একটা বাস্তা ও আর আমি, তো ওটা কিনেছি। আমি বাড়িতে আসলে কিন্তু হয় খাসি নতুবা পাঠা যে কোনো একটা কিনি, কারণ নিজের সামনে কিনে তারপরে ওটার মাংস খাওয়া, এটা অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যায়। কারণ গ্রামের বাজার থেকেই আমি বেশিরভাগ খাসি বলেন পাঠা বলেন যখনই আসি তখনই কিন্তু কিনে তারপরে আমি এই দুজনে মিলে কিনলে মাংসের যে প্রতিটা অংশ সবটা পাওয়া যায়। আর তার চেয়ে বেশি মানুষ নিলে দেখা যায় যে সব অংশটা পাওয়া যায় না। তো গত বাজারে এটা কিনে নিলাম। এবার ওই যে আমার একটা পাশের বাড়ির বাইস্তা, তো ওই এটা কেটে কুটে একেবারে কমপ্লিট করে দিয়েছে। তো মাসি চলে যাবে, তো মাসির সাথে মাংসটা বাসায় পাঠিয়ে দেব। আর বাড়িতে একটু রাখবো, কারণ মাসিকে একটু রান্না করেও দিব, আর কাঁচা মাংস যেটুকু সবটাই দিয়ে দেব। সাথে 4টা হাঁস কিনেছি, হাঁসগুলিও দিব। আমার এই যে কেনা বাড়িতে আছে যে হাঁস, এটা ডিম প্রতিদিনই ডিম দেয়, যার কারণে এদেরকে আর ধরলাম না, আলাদা 4টা কিনে তারপরে বাসায় পাঠাবো মাসির কাছে দিয়ে। তো একটা হাঁস রান্না করব আর একটু পাঠার মাংস রান্না করেও দিব, আর বাকি মাংসটা মাসিকে দিয়ে দিব যেন বাসায় নিয়ে এসে ফ্রিজে রেখে দেয়। আর বাড়িতে আসলে আমি বিশেষ করে এই মাংসর যে চাহিদাটা বাসায়, ওটা আমি এই পূরণ করি এখান থেকে কিনেই। কারণ শহরের বাজার থেকে গ্রামের বাজার থেকে কিনলে হয় কি, এই জিনিসটা খুব তরতাজা পাওয়া যায়, আর এদেরকে খাওয়াতেও আমার একটা অন্যরকম তৃপ্তি আসে। যার কারণে এগুলি খুব খুঁজে নেই আমি বাড়ি আসলে। আর অনেকেই আমার জন্য অপেক্ষাও করে যে কাকি আসবে বা জেঠি আসবে, আসলে পরে এটা জেঠিকে নিয়েই কাটবো বা জেঠিকে কাছেই বিক্রি করব এরকম। তো সব মিলিয়ে আছি বাড়িতে, খুব ভালো, একেবারে ভালোও বলবো না, আর খুব একটা খারাপ যে আছি তাও বলবো না। তো যেটা নিয়ে ভুগছি এটা হলো বৃষ্টির জন্য কোনো কাজই আগাতে পারছি না। গাছের কিছু ডাল কাটবো, বাড়ির ভিতরটা একেবারে জঙ্গল বললেই চলে। তো তো কাজ আর এগোতে পারছি না, এরকম একটা অবস্থা। তো এই যে দেখুন মাংস কাটা হয়ে গেছে, ওই বৃষ্টির মধ্যেই মাংসগুলো কাটছে সে। তো মাঝে মাঝে এসে বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু ওকে দেখছি, খারাপও লাগছে। তো মাঝে মাঝে বলছি, হয়তো বলবা যে কাকি আমাকে মাংস কাটা দিয়ে ঘরে বসে আছে। তো আমিও বৃষ্টি মাথায় নিয়ে ওকে এসে বারবার একটু দেখে নিচ্ছি। তো এখানে 2টা বাঘ হবে, যে দুজনেই নেব আমরা।
তো ও সুন্দর করে সব রকমের মাংসই দুটো ভাগে ভাগ করছে। তো আজকে ওর উপরে দিয়েই কিন্তু বৃষ্টিটা গেছে পুরোটা। তো ওকে একটা ছাতা এনে আর বসার জায়গাটা দিলাম বাড়ির ভিতরেই। তারপরেও দেখুন কুকুর কীভাবে বাড়িতে ঢুকে গেছে বলতেও পারি না, যে গেটটা খুব একটা চাপ দিয়ে লাগানো যায় না, তো মাথা দিয়ে চাপ দিয়ে এই যে কুকুর ঢুকে পড়ে। তো ওকে একটু তাড়িয়ে দিলাম, না হলে ওই যে বাইস্তাটার মাংস কাটায় একটু ডিস্টার্ব হয়। তো ওকে একেবারে তাড়িয়ে রাস্তায় উঠিয়ে দিলাম। তারপরে ঘুরে গিয়ে সে মাংসর কাছেই বেড়ার বাইরে দাঁড়িয়ে আছে। তো গ্রামের বাড়ি বৃষ্টির দিন যেমন ভালো লাগে, শুকনা দিনেও কিন্তু ভালো লাগে। তো অন্যরকম দুটো এই আমোদই পাওয়া যায় বাড়ি থাকলে, এটা বলে বোঝানো যাবে না যে কি আনন্দটা যে। তো এদিকে চতুর্দিকে কিন্তু জলে পড়ে গেছে, আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো, শুধু আমার বাড়িটা ছাড়া চতুর্দিকে, কারণ আমার বাড়িটা কিন্তু অনেক উঁচু, দেখেই বুঝতে পারছেন চতুর্দিক থেকে কিন্তু উঁচু। আর এদিকে এই যে রান্না বসিয়ে বসিয়ে একটু ছোটাছুটি করছি, সবটা রান্না দেখাবো না। কচু দিয়ে রুই মাছ রান্নাটাই দেখালাম, সাথে অনেক কিছুই ছিল কিন্তু ধৈর্য নাই ভিডিও করার, কারণ ওই যে এদিকে হাঁস কেটে রাখছি, ওটা রান্নাটা শেষ করে আবার হাঁসটা ছিলব, তো অফ ক্যামেরায় করে নেব, দেখাতে পারবো না। আর মাংসটাই, পাঁঠার মাংসটাই একটু দেখালাম আপনাদেরকে। তো আরও সামনে অনেক কিছুই দেখার আছে, দেখাবো। তো সময় সুযোগ আর নেট থাকে না, এটা যে কি সমস্যা আমার, আমি একটা ভিডিও আপলোড দিতে পারি না। কারো ভিডিও দেখতে গেলে দেখা যায় যে হয়তো 10 মিনিটের ভিডিও 6 মিনিট দেখলাম, তারপরে আর নেটের কোনো পাত্তা থাকে না। তো বাড়িতে আসলে এটার একটা সমস্যা, মনটাও খারাপ হয়ে যায় যখন আপনাদের ভিডিওগুলো আমি ঠিকমতো দেখতে পারি না। সত্যি কথা বলতে কি আমার অনেক খারাপ লাগে যে কেন আমি দেখতে পারি না। যে তরকারিটা হয়ে গেছে, এদিকে আমার মাংসটাও সম্পূর্ণ হয়ে গেছে। এবার এই বল দিয়ে ভরে ঘরে নিয়ে তারপরে এখানে একবার ফ্রিজিং করব, আর বাসায় মাসি নিয়ে পরে ফ্রিজে রেখে দেবে। তো এই যে কিছুক্ষণ পরেই কিন্তু রোদ। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।